আয়াত ৬০। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। অনুবাদ: আর স্মরণ করুন যখন মূসা তার সঙ্গী যুবককে বলেছিলেন, দুসাগরের মিলনস্থল না পৌঁছে আমি থামব না, অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। এ ঘটনায় মূসা নামে প্রসিদ্ধ নবী মূসা ইবনে ইমরান আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ফাতা এর শাব্দিক অর্থ যুবক। শব্দটিকে কোনো বিশেষ ব্যক্তির সাথে সম্বন্ধ করা হলে অর্থ হয় খাদেম। ফাথুল কাদির বিভিন্ন বর্ণনায় এসছে যে এই খাদেম ছিল ইউশা ইবনে নুন। ইবনে কাসির মাজমাল বাহরেইনের শাব্দিক অর্থ দুসমুদ্রের সঙ্গম স্থল। বলা বাহুল্য, এ ধরনের স্থান দুনিয়াতে অসংখ্য আছে। এখানে কোন জায়গা বোঝানো হয়েছে তা কোরআন ও হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি, তাই ইঙ্গিত ও লক্ষণাদি দৃষ্টে তফসিরবিদদের উক্তি বিভিন্ন রূপ। ফাথুল কাদির ২ নং ফুটনোটের বিবরণ। হাদিসে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন মূসা আলাইহি ওয়াসাল্লাম বানি ইসরাইলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। জনৈক ব্যক্তি প্রশ্ন করল, সব মানুষের মধ্যে অধিক জ্ঞানী কে? মূসা আলাইহি ওয়াসাল্লামের জানামতে তার চাইতে অধিক জ্ঞানী আর কেউ ছিল না, তাই বললেন, আমি সবার চাইতে অধিক জ্ঞানী। আল্লাহ তাআলা তার নৈকট্যশীল বান্দাদেরকে বিশেষভাবে গড়ে তোলেন, তাই এ জবাব তিনি পছন্দ করেননি। এখানে বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দেয়াই ছিল আদব, অর্থাৎ এ কথা বলে দেয়া উচিত ছিল যে আল্লাহ তাআলাই ভালো জানেন কে অধিক জ্ঞানী। এ জবাবের কারণে আল্লাহর পক্ষ থেকে মূসা আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করে ওহী নাজিল হল যে ২ সমুদ্রের সঙ্গমস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চাইতে অধিক জ্ঞানী। এই কথা শুনে মূসা আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা জানালেন যে তিনি অধিক জ্ঞানী হলে তার কাছ থেকে জ্ঞান লাভের জন্য আমার সফর করা উচিত। তাই বললেন, হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলে দিন। আল্লাহ তাআলা বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে ২ সমুদ্রের সঙ্গম স্থলের দিকে সফর করুন। যেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে, সেখানে আমার এই বান্দার সাক্ষাৎ পাবেন। মূসা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মতো থলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন। তার সাথে তার খাদেম ইউশা ইবনে নুনও ছিল। পথিমধ্যে একটি প্রস্তরখণ্ডের ওপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন। এখানে হঠাৎ মাছটি নড়াচড়া করতে লাগল এবং থলে থেকে বেরিয়ে সমুদ্রে চলে গেল। মাছটি জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সাথে সাথে আরও একটা মজেজা প্রকাশ পেল যে মাছটি সমুদ্রের যে পথ দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা সে পথে পানির স্রোত বন্ধ করে দিলেন, ফলে সেখানে পানির মধ্যে একটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। ইউশা ইবনে নুন এই আশ্চর্যজনক ঘটনা নিরীক্ষণ করছিল। মূসা আলাইহি ওয়াসাল্লাম নিদ্রিত ছিলেন। যখন জাগ্রত হলেন তখন ইউশা ইবনে নুন মাছের এই আশ্চর্যজনক ঘটনা তার কাছে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে সামনে রওনা হয়ে গেলেন। পূর্ণ ১ দিন ১ রাতে সফর করার পর সকালবেলা মূসা আলাইহি ওয়াসাল্লাম খাদেমকে বললেন, আমাদের নাস্তা আনো, এই সফরে যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি। নাস্তা চাওয়ার পর ইউশা ইবনে নুনের মাছের ঘটনা মনে পড়ে গেল। সে ভুলে যাওয়ার ওজর পেশ করে বলল, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। অতপর বলল, মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যভাবে সমুদ্রে চলে গেছে। তখন মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই স্থানটিই তো আমাদের লক্ষ্য ছিল, অর্থাৎ মাছের জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটিই ছিল গন্তব্য। সে মতে তৎক্ষণাৎ তারা ফিরে চললেন এবং সেই স্থান পাওয়ার জন্য পূর্বের পথ ধরেই চললেন। প্রস্তরখণ্ডের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি আপাদমস্তক চাদরে আবৃত হয়ে শুয়ে আছেন। মূসা আলাইহি ওয়াসাল্লাম তদাবস্থায় সালাম করলে খাদির আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জনহীন প্রান্তরে সালাম কোথা থেকে এলো? মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মূসা। খাদির আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, বানি ইসরাইলের মূসা? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি বানি ইসরাইলের মূসা। আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। খাদির আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনি আমার সাথে থাকতে চান তাহলে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজে তার স্বরূপ বলে দিই। একথা বলার পর
উভয় সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। ঘটনাক্রমে একটি নৌকা এসে গেলে তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন। মাঝিরা খাদিরকে চিনে ফেলল এবং কোনো রকম পারিশ্রমিক না নিয়ে তাদেরকে নৌকায় তুলে নিল। নৌকায় চড়েই খাদির কুড়ালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন। এতে মুসা আলাইহিওয়াসাল্লাম স্থির থাকতে না পেরে বললেন, তারা কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে। আপনি কি এরই প্রতিদানে তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায়? এতে আপনি অতি মন্দ কাজ করলেন। খাদির বললেন, আমি তো পূর্বেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য জুড়তে পারবেন না। তখন মুসা আলাইহিওয়াসাল্লাম ওজর পেশ করে বললেন, আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম, আমার প্রতি রুষ্ট হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করে বললেন, মুসা আলাইহি ওয়াসাল্লামের প্রথম আপত্তি ভুলক্রমে, দ্বিতীয় আপত্তি শর্ত হিসাবে এবং তৃতীয় আপত্তি ইচ্ছাক্রমে হয়েছিল। ইতিমধ্যে একটি পাখি উড়ে এসে নৌকার এক প্রান্তে বসল এবং সমুদ্র থেকে এক চঞ্চু পানি তুলে নিল। খাদির আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার জ্ঞান ও আপনার জ্ঞান উভয়ের মিলে আল্লাহ তাআলার জ্ঞানের মোকাবিলায় এমন তুলনাও হয় না, যেমনটি এই পাখির চঞ্চুর পানির সাথে সমুদ্রের পানি। অতপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। হঠাৎ খাদির একটি বালককে অন্যান্য বালকের সাথে খেলা করতে দেখলেন। খাদির সহস্তে বালকটির মস্তক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। বালকটি মারা গেল। মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি একটা নিষ্পাপ প্রাণকে বিনা অপরাধে হত্যা করলেন, এ যে বিরাট গোনাহের কাজ করলেন। খাদির বললেন, আমি তো পূর্বেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই ব্যাপারটি পূর্বের চাইতেও গুরুতর, তাই বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে পৃথক করে দেবেন। আমার ওজর আপত্তি চূড়ান্ত হয়ে গেছে। অতপর আবার চলতে লাগলেন। এক গ্রামের ওপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন। তারা সোজা অস্বীকার করে দিল। খাদির এই গ্রামে একটি প্রাচীরকে পতনোন্মুখ দেখতে পেলেন। তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে বললেন, আমরা তাদের কাছে খাবার চাইলে তারা দিতে অস্বীকার করল, অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন। ইচ্ছা করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন। খাদির আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা ফিরকু বাইনি ওয়া বাইনুক, অর্থাৎ এখন শর্ত পূর্ণ হয়ে গেছে, এটাই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময়। এরপর খাদির উপরোক্ত ঘটনাত্রয়ের স্বরূপ মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করে বললেন, যালিকা তা'ওয়িলু মা লাম তাসতাতিয়া আলাইহি সবরা, অর্থাৎ এ হলো সেই সব ঘটনার স্বরূপ যেগুলি আপনি দেখে ধৈর্য ধরতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন, মুসা আলাইহি ওয়াসাল্লাম যদি আরও কিছুক্ষণ ধৈর্য ধরতেন তাহলে আরও কিছু জানা যেত। বুখারী ১২২, মুসলিম ২৩৮। এই দীর্ঘ হাদিসে পরিষ্কার উল্লেখ রয়েছে যে মুসা বলতে বনি ইসরায়েলের নবী মুসা ইবনে ইমরান আলাইহি ওয়াসাল্লাম ও তার যুবক সঙ্গী ইউশা ইবনে নুন ও দুই সমুদ্রের সঙ্গমস্থলে যে মান্দার কাছে মুসা আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল তিনি ছিলেন খাদির আলাইহি ওয়াসাল্লাম। ফাথুল কাদির।